হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.1 এর কোয়েশ্চেন নাম্বার 5 এবং নেক্সট পেজে আছে কোয়েশ্চেন নাম্বার 6। দেখো, এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করব, ঠিক আছে? তো যারা এই অনুশীলনের 1 2 3 4 সলিউশন দেখছো না তোমরা, এই অঙ্কগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবে, দেখলে চলো কোয়েশ্চেন নাম্বার 5টা সমাধান করি। কইছে যে একটি চতুর্ভুজের খালি 100 বর্গ সেন্টিমিটার, শাখা লম্ব দুটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, শাখা লম্ব দুটি হওয়া কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা চতুর্ভুজের কথা হচ্ছে আমরা অনুশীলনী 11.2 কোয়েশ্চেন নাম্বার 5 সলিউশন দিয়া আমরা লিখবো। কেতা লিখবো আগে, তার আগে বুঝিলে এই প্রশ্নের মধ্যে কইছে, প্রশ্নের মধ্যে কেতা কইছে যে কইছে একটা চতুর্ভুজ আছে, মনে করো এটা একটা চতুর্ভুজ, আমি লিখি এটা চতুর্ভুজ। কেতার লাগে চতুর্ভুজ, এটা একটা দুইটা তিনটা চারটা বাহু দ্বারা তৈরি, এই কারণে এটা চতুর্ভুজ কইতে পারি। তিনটা বাহু থাকলে আমরা জানি ত্রিভুজ হয়। তো এই চতুর্ভুজের রয়েছে শাখা লম্ব, তো এটা তো কর্ণ থাকে, কর্ণরে সাধারণত ডি ধরা হয়, ঠিক আছে? ডি মানে ডায়াগোনাল হয় ইংলিশে, তো কর্ণরে ডি ধরা হয়। আর এটা ছিল H1 আর এটা ছিল H2। যারা এই অনুশীলনে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ভিডিও দেখছো, এগুলোর সমাধান তোমরা বুঝতে পারবে, কারণ আমি আগেই কইছিলাম যে চতুর্ভুজের কি কি থাকে, আবার কোনটার নাম কি, এটা কর্ণ। তো দুইটা এই পুরো চতুর্ভুজটার খালি সমান প্রশ্নের মাঝে দিছে, খালি সমান দিয়ে দিছে দেখো 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার। আর শাখা লম্ব দুটির দৈর্ঘ্য 6 আর 4 সেন্টিমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য দিছে 6, এটার দৈর্ঘ্য দিছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝছো? এখন হচ্ছে এটার এই কর্ণটার দৈর্ঘ্য কত, ঠিক আছে? তো আমরা জানি চতুর্ভুজের খালি কিতা, চতুর্ভুজের খালি বসাই আমরা সমাধান করলাম সূত্রটা। প্রথমে লিখবো যে চতুর্ভুজটির দেওয়া আছে দিয়ে লাগবে, দেওয়া আছে চতুর্ভুজটির শাখা লম্ব দুটির দৈর্ঘ্য, প্রথমটা হইব H1 সমান দিবা 6 সেন্টিমিটার আর H2 দিবা তোমরা 4 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা কি থাকতাম, আমরা কইছে যে খালি বার করি এটার কর্ণের দৈর্ঘ্য বার করতাম, তো অতএব দিয়ে আমরা লিখবো, অতএব না দিয়ে আমরা লিখলাম প্রশ্ন মতে, কারণ প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে চতুর্ভুজের খালি, আমরা লিখবো চতুর্ভুজের খালি সমান হাফ ইন্টু H1 প্লাস H2, ঠিক আছে? H1 প্লাস H2 মানে শাখা লম্ব, শাখা লম্ব কোনটা, এটা একটা, এটা, এই দুইটা যোগ ইন্টু কর্ণ, কর্ণ মানে কিতা, কর্ণ মানে ডি আমরা ধরতে পারি, কর্ণরে আমি কিতা কাছে ডি ধরবো, তো লিখছে তো হাফ ইন্টু, আচ্ছা চতুর্ভুজের খালির তো সূত্র এটা, ঠিক আছে? তো চতুর্ভুজের খালির সূত্রর জায়গায় এটা দেওয়া আছে, তো এই সূত্রর বা চতুর্ভুজের খালি দিয়ে আমরা লিখবো চতুর্ভুজের খালি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কিতা দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার। চতুর্ভুজের খালির মানে কিতা, চতুর্ভুজের খালির সূত্র, তো এটা চতুর্ভুজের খালির জায়গায় আমরা চতুর্ভুজের খালির সূত্রটা লিখবো। চতুর্ভুজের খালির সূত্রটা হচ্ছে হাফ ইন্টু H1 প্লাস H2 ইন্টু ডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 100 বর্গ সেন্টিমিটার। এখন হাফের জায়গায় হাফ লিখবো ইন্টু ডি H1 মানে কি, H1 দেওয়া আছে 6, লিখবো 6 প্লাস H2 দেওয়া আছে 4 সেন্টিমিটার, লিখবো 4, ঠিক আছে, ইন্টু ডি মানে কি কর্ণ, কর্ণ বাড়ি তো আমার তো 100 লিখবো। এখন দেখো এখানে আছে হাফ ইন্টু 6 আর 4 যোগ করলে এবার 10, আর লগে কি আছে ডি সমান হইব গিয়া, লগে আছে ডি, এই 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, এখানে 100, বুঝছো? আশা করি এতটুকু। এই 2 দিয়ে 5 রে ভাগ দেবো 5 বার, ঠিক আছে? 5 ওকে 5 ফোরন ডি, তো 5 ইন্টু ডি আছে এখানে, তো আমি ডি সমান লিখবো 100, ফার্স্ট ডির লগে ফুরন আছে সমানের বাম দিকে ডান দিকে নিলে এটা হইব ভাগ, বুঝছো? আশা করি। এখন আমরা ডি বার করলাম, ডি কত হইব 5 দিয়ে 100 রে ভাগ দিলে তো পাইলাম, 5 দিয়ে 100 ভাগ দিলে 5 20 100, ঠিক আছে? তো ডির মান আমরা পাইছি 20 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝছো? অতএব দিয়ে আমরা লিখবো যে চতুর্ভুজটির কর্ণের দৈর্ঘ্য, চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য সমান কত হইব 20 সেন্টিমিটার। আশা করি বুঝছো। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান, এটা কোয়েশ্চেন নাম্বার 5। চলো কোয়েশ্চেন নাম্বার 6টা সমাধান করলে, এটা ভিডিওটা পজ করে তোমরা লিখে লইবা, ঠিক আছে?
কোয়েশ্চন নাম্বার 6 কিতা কইছে দেখো কইছে একটি সুষম ষড়ভুজ সুষম কথার অর্থ হলো যে বহুভুজটার সকল বাহু সমান দেখো এই বাহুটা অর্থাৎ এফ এ বি বি সি সি ডি ডি ই এফ সবগুলোর বাহুর দৈর্ঘ্য সমান থাকবে ঠিক আছে কইছে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার তার মানে কি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ বি বি সি সি ডি ডি ই এফ আর এফ এ সবগুলোর দৈর্ঘ্য কত হইব 6 সেন্টিমিটার বুঝছো আশা করি অতটুকু এরপরে কইছে দেখো সিএফ 10 সেন্টিমিটার সিএফ কোনটা এই বাহুটা এটার দৈর্ঘ্য কত দেয়া দিচ্ছে 10 অর্থাৎ সিএফ কইছে 10 সেন্টিমিটার আর এই কোনটা এটা হইছে এই দৈর্ঘ্য দিছে এই সমান দিছে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই চিত্রটারে যদি আমি দুই ভাগে ভাগ করি দুই ভাগ যেমন দেখো এফসি যে ডালটা লেখা হয়েছে কর্ণ যেটা লেখা হয়েছে এই বহু ষড়ভুজটার ষড়ভুজ কেন কারণ এটা 6টা বাহু দ্বারা তৈরি লাগি ষড়ভুজ কইছে ঠিক আছে তোমরা মনে রাখবে তো এই বাহুটা দিয়া যদি আমরা দুইটারে টুকরা করি টুকরা করলে একটা বহুভুজ হইব এরকম হইব দেখো তোমরা দেখতে পারছো কিনা এটার নাম কি আছে এফ সি ডি ই অর্থাৎ ইএফ সিডি করতে পারি যেখানে এটা হইলো কর্ণ অতটুকু হইব ঠিক আছে আবার এটার যদি এই অংশটা উপরে নিচের অংশটা কিরকম আছে নিচের অংশটা ঠিক একই রকম হইব এরকম হইব বুঝছো আশা করি দেখো তো এরকম না এটা যদি আমি এটা আলাদা করলে এটার নাম কিটা আছে এ বি সি এফ এ বি সি এফ ঠিক আছে এ বি সি এফ এখানে আমি যদি দেখো এখানে আমার সিএফ কত কইছে দেখো সিএফ কত আছে সিএফ দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার অর্থাৎ সিএফ এখানে আছে সিএফ এখানে আছে অর্থাৎ এইটার দৈর্ঘ্য কত হইব 10 সেন্টিমিটার এটার দৈর্ঘ্য কত হইব 10 সেন্টিমিটার তোমরা চিত্রটা আগে বুঝছো চিত্রটা বুঝলে দেখো অঙ্ক একদম সহজ তারপরে কইছে দেখো এই মানে কি এই পুরা একটা কর্ণ আছে এই কর্ণের দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার প্রশ্নতে কইছে 8 সেন্টিমিটার এটার কথার অর্থ হলো যে এইটারে যখন আমরা এই বহুভুজটারে যখন আমরা বা ষড়ভুজটারে আমরা যখন দুই ভাগে ভাগ করছি এই কর্ণ দিয়া তো অর্ধেক অর্ধেক কই গেছে উপরের ট্রাপিজিয়ামটা ঠিক আছে আর বাকি অর্ধেক কই আছে নিচের ট্রাপিজিয়াম ঠিক আছে বুঝছো আশা করি তো এই দুইটা মিলিয়ে যদি 8 সেন্টিমিটার হয় তো অর্ধেক এটার নিচে অর্ধেক তো এটা কত হইব এটা হবে 60 সেন্টিমিটার এটা হইব 60 সেন্টিমিটার আর যেহেতু কইছে দেখো ষড়ভুজটা এ বি সি ডি ই এফ এটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 তো প্রতিটি বাহু কোনগুলা এটা এ বি বি সি সি ডি ই এফ সবগুলা তো এটার দৈর্ঘ্য হইব 6 এটার দৈর্ঘ্য হইব 6 এটার দৈর্ঘ্য হইব 6 6 6 6 বুঝছো আশা করি তো এখানে আমরা যে দুইটা আকৃতি বানাইছি এটারে টুকরা করিয়া এই দুইটা কিতা আকৃতি আছে দুইটা আছে ট্রাপিজিয়াম কারণ আমরা জানি একটা ট্রাপিজিয়ামের মধ্যে কি থাকে সমান্তরাল বাহু থাকে দুইটা এক জোড়া সমান্তরাল বাহু আর উন্নতি থাকে দেখো দুইটার বাহুর দূরত্ব হলো 4 সেন্টিমিটার মানে উন্নতি দ্বারা হইব এটারও এ বি সি এফ ট্রাপিজিয়ামটার সমান্তরাল দুইটা বাহু আছে এ বি একটা সি এফ একটা সি এফ এর দৈর্ঘ্য আছে এ বিটার দৈর্ঘ্য আছে তার উচ্চতা যেটা উন্নতি কোনটা হইব সমান্তরাল বাহু দুটার মধ্যে যে দূরত্ব এটাও 4 সেন্টিমিটার হইব অতটুকু বুঝছো এখন আমার প্রশ্ন করছে যে সুষম ষড়ভুজটির খালি নির্ণয় করো ভিন্ন ভাবে বের করতে চেষ্টা করো ভিন্ন ভাবে এটাই যে আমরা কিভাবে বার করতে পারি এটা কইছে কি পদ্ধতির দ্বারা আমরা বার করতে পারি তো পদ্ধতি এটাই ষড়ভুজটার যখন আমরা দুই টুকরা করছি তো দুইটা ট্রাপিজিয়াম হইছে তো প্রথম ট্রাপিজিয়ামের খালি প্লাস দ্বিতীয় ট্রাপিজিয়ামের খালি এই দুইটার খালি বার করে যে যোগ করে দিই তো এটা পুরোটার খালি বাড়ি যাইব ঠিক আছে বুঝছো আশা করি তো এখন আমরা শুধু লিখমু এটার নাম কিটা এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ ষড়ভুজটির কালি এখানে জায়গা নেই আমি এখানে নিচে লিখি কালি দিয়া এখানে কিতা আছে দুইটার কালি আছে দুইটা কিতা একটা ট্রাপিজিয়ামের নাম হইব এ বি সি এফ লিখবো আমরা এ বি সি এফ ট্রাপিজিয়ামের কালি প্লাস কিতা হইব এটা উপরেরটা কিতা আছে এফ সি ডি ই ট্রাপিজিয়ামের কালি ঠিক আছে অতটুকু বুঝছো তোমরা এখন দেখো ট্রাপিজিয়ামের কালির সূত্র কিতা ট্রাপিজিয়ামের কালির সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের সমষ্টি ঠিক আছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল সমান্তরাল বাহু কোনটা এটা আর এটা সমান্তরাল বাহু অর্থাৎ
এটা হইব a প্লাস b ইন্টু এইচ। এইচ মানে কি উন্নতিকর্ণ, ঠিক আছে। a প্লাস b, এটা a বা এটা b ধরতে পারি, এটা a এটা b। তো প্রথম a b c f, a b c f ট্রাপিজিয়ামের কালির সূত্র লিখবো যে হাফ ইন্টু a প্লাস b ইন্টু এইচ, প্লাসের জায়গায় প্লাস, মানে প্রথম ট্রাপিজিয়ামের কালিটা, বা তোমরা উপরেরটা আগে লিখতে পারো আর নিচেরটা পরে লিখতে পারো, এখানে লিখতে পারো। তো আমি উল্টা লিখছি, ঠিক আছে। যেভাবে তোমরা পছন্দ এইভাবে লিখবা। FCD, FCD ট্রাপিজিয়াম কোনটা? FCDE ট্রাপিজিয়ামের কালি। তো এটা একইভাবে লিখবো হাফ ইন্টু a প্লাস b ইন্টু এইচ। ইন্টু মানে কি বন্ধনী দিলে ইন্টু বোঝায়, এইচ মানে উন্নতি। তো প্রথম এই ট্রাপিজিয়ামটা ABCF ট্রাপিজিয়াম, ABCF ট্রাপিজিয়ামের কালি হাফের জায়গাতে হাফ থাকবো ইন্টু a প্লাস b, a মানে কি সমান্তরাল দুইটা বাহু। তো একটা আছে 6 আর একটা আছে কত 10 প্লাস 10, 6 প্লাস 10 ব্র্যাকেটের মধ্যে রাখবা এইচ। এইচ মানে উন্নতি, উন্নতি কত আছে এটার 4, ঠিক আছে। প্লাস এটার মধ্যে আরও এই ট্রাপিজিয়ামটার নাম কি তা FCDE, FCDE ট্রাপিজিয়ামের কালির মধ্যে হাফ ইন্টু a প্লাস b, a কিতা হইব 6 প্লাস b হইব 10 ইন্টু এইচ, এইচ কত হইব 4, ঠিক আছে। এখন আমরা এটারে হাফ দেখো এই হাত 2 দিয়ে 4 কাটতে পারি, 2 দুগুণে 4, ঠিক আছে। তো এখানে কত রয়েছে দেখো, এখানে 1 রয়েছে, 1 আমি লিখলাম পুরো, না লিখলেও হইব, আমি লিখতেছি কি তাহলে একটা লাইন বেশি লিখি, তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। 6 আর 4 যোগ করলে কত, 6 আর 10, 6 আর 4 না সরি, 6 আর 10 যোগ করলে হইল গিয়া 16। এখানে বন্ধনী মানে বন্ধনী উঠে লইব ফুরন, এখানে হইব 2 প্লাস এটারও 2 দিয়ে 4 ভাগ কাটলে আমরা হইব 2 দুগুণে 4, তো এটাও থাকবো 1 ফুরন, 6 আর 10 যোগ করলে 16 ফুরন, এখানে আছে 2। তো দেখো তো কত হয়েছে, 16 একে 16, 16 দুগুণে 32 প্লাস এখানে আছে 16 একে 16, 16 দুগুণে 32, কত হইব 32 দুগুণে হইল গিয়া 64, 64 বর্গ সেন্টিমিটার, কারণ খালি সবসময় বর্গ সেন্টিমিটার, বা ইংলিশে লিখতে পারো যে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সমাধান, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন আমরা দিয়েছি ভিডিওর মধ্যে। তো আজকে এখানেই থাক, তোমরা কোয়েশ্চেন নাম্বার 7, 8, 9, 10 মোট প্রশ্ন আছে এটার মধ্যে 16টা, ঠিক আছে। তো 7, 8 এর সলিউশন একটা ভিডিও আছে ডেসক্রিপশনে দেখে নেবে তোমরা। তো আশা করি বুঝছো, এটা কালি বার করছি যে ABCDEF সর্বষ্টের কালি সমান কত হইবা 64 বর্গ সেন্টিমিটার।